গঙ্গার ঘাট এই শব্দটা শুনলে যে ছবিটা সবার আগে আপনার মনে পড়বে সেটা হচ্ছে বারাণসী, ঐতিহ্যবাহী গঙ্গা আরতি। তবে আমাদের কলকাতার যে সমস্ত গঙ্গার ঘাটগুলি আছে সেগুলোও কিন্তু নিতান্তই ফেলনা নয়, কারণ সেগুলোর সঙ্গে জড়িয়ে রয়েছে বহু বছরের ইতিহাস এবং অজস্র নাম না জানা মানুষের কাহিনী। তাদের সঙ্গে জড়িয়ে থাকা কিংবদন্তি, যে সমস্ত ঐতিহাসিক গল্প, সেগুলো নিয়েই আজকে আমরা এসেছি পুরনো কলকাতার কিছু প্রাচীন ঘাটের গল্প শোনাতে। তাহলে চলুন আমাদের গল্প আরম্ভ করা যাক। কলকাতার সবচেয়ে পুরনো গঙ্গার ঘাট কোনটা? এর উত্তর আজও অজানা। তবে অন্যতম পুরনো যে সমস্ত ঘাটগুলি আছে তাদের মধ্যে বিখ্যাত হচ্ছে চাঁদপাল ঘাট। স্ট্র্যান্ড রোড ধরে বিবিডিবাগের দিকে যেতে এই ঘাটটি অবস্থিত। এই ঘাটের বিশেষত্ব হচ্ছে এটিকে দ্য গেটওয়ে টু ব্রিটিশ ইন্ডিয়া বলা হতো, কারণ ইংল্যান্ড থেকে যে সমস্ত ব্রিটিশরা ভারতে আসতেন তারা এই ঘাটে নামতেন এবং ব্রিটিশ ভারতে পদার্পণ করতেন। কোন কোন বিখ্যাত ব্রিটিশ এই ঘাটে নেমেছিলেন জানেন? এদের মধ্যে রয়েছেন লর্ড কর্নওয়ালিস, যিনি একসময় ভারতবর্ষের বড়লাট ছিলেন। তেমনই রয়েছেন ইতিহাসে ওয়ারেন হেস্টিংসের জাতশত্রুরূপে পরিচিত স্যার ফিলিপ ফ্রান্সিস। এছাড়াও রয়েছেন ফ্যানি পার্কস, যার লেখা ভ্রমণ কাহিনীগুলো থেকে আমরা ব্রিটিশ ভারত সম্পর্কে অনেক অজানা তথ্য জানতে পারি। তা এই ঘাটের নাম হঠাৎ করে চাঁদপাল ঘাট হলো কিভাবে? এইখানে একটি গল্প রয়েছে। বলা হয় গঙ্গার ধারে এই অঞ্চলটাতে নাকি চন্দ্রনাথ পাল বলে একজন ব্যক্তির মুদিখানার দোকান ছিল। দোকানটি যদিও ছোটোখাটো ছিল বলেই জনশ্রুতি আছে, তবে এর পরিচিতি কিন্তু ছিল সুদূর প্রসারী। এই সুখ্যাতির কারণে জায়গাটির নাম হয়ে যায় চন্দ্রপালের ঘাট বা চাঁদপালের ঘাট। সেখান থেকে বর্তমানে চাঁদপাল ঘাট বলে এটি আমাদের কাছে সুপরিচিত। স্ট্র্যান্ড রোড ধরে আরও কিছু দূর এগোলেই দেখবেন একটি বিরাট জায়গা জুড়ে ফুলের বেচাকেনা হচ্ছে। জায়গাটা কি চিনতে পারলেন? এটি হচ্ছে মল্লিক ঘাট। ভারতবর্ষ তো বটেই, এশিয়ার অন্যতম বৃহৎ ফুলের বাজার। এই মল্লিক ঘাটের মল্লিক আসলে কে? বলা হয় কলকাতার বনেদি মল্লিক পরিবারের একজন সন্তান নিমাইচরণ মল্লিক, যিনি তৎকালীন দিনের একজন বিখ্যাত ব্যাংকার ছিলেন, মানি লেন্ডিং করতেন। এই ব্যাংকার মহাশয়ের নামে জায়গাটির নাম হয়ে যায় মল্লিক সাহেবের ঘাট, সেখান থেকে মল্লিক ঘাট। তবে অনেকের মনে একটা ভুল ধারণা আছে, কলকাতার জনপ্রিয় এই যে ফুলের বাজারটা রয়েছে জগন্নাথ ঘাটে। আসলে তা নয়, মল্লিক ঘাটই হচ্ছে মূল ফুলের বাজারটা, তবে ওটা ছড়িয়ে গিয়ে জগন্নাথ ঘাটের দিকটাতেও দখল করে নিয়েছে। তা এই জগন্নাথ ঘাট এই নামটা এলো কোত্থেকে? মনে করা হয় পুরনো কলকাতার যারা আদিতম বাসিন্দা, অর্থাৎ শেঠ এবং বসাক পরিবার, যারা ছিলেন বিজনেসম্যান, এই বসাক পরিবারের একজন সন্তান হচ্ছেন শোভারাম বসাক, যার নামে সম্ভবত শোভাবাজার নামটা হয়েছে। এই শোভারাম বসাক ছিলেন প্রভু জগন্নাথের একজন ভক্ত। তিনি গঙ্গার তীরে ভগবান জগন্নাথের একটি মন্দির তৈরি করেছিলেন এবং রোজ গঙ্গার ঘাটে স্নান করে সেই মন্দিরে পূজা করতেন। যে ঘাটে তিনি স্নান করতেন সেই ঘাটটি পরবর্তীকালে শোভারাম বসাকের স্নানের ঘাট রূপে পরিচিত হয় এবং আস্তে আস্তে সেই বিখ্যাত জগন্নাথ মন্দিরের সঙ্গে একে লিঙ্ক আপ করে দেওয়া হয় এবং সেই থেকেই এই ঘাটটি আমাদের কাছে জগন্নাথ ঘাট বলেই সুপরিচিত হয়ে আছে। এবারে চলে আসুন উত্তর কলকাতায়। উত্তর কলকাতার একটি বিখ্যাত ঘাট হচ্ছে নিমতলা ঘাট, যেখানে কিন্তু একটি শ্মশান রয়েছে, নিমতলা শ্মশান। এই শ্মশানে অনেক বিখ্যাত মানুষের শেষকৃত্য সম্পন্ন হয়েছে। তাদের মধ্যে যেমন রয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর, তেমন রয়েছেন আচার্য প্রফুল্লচন্দ্র রায়। আবার সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়েরও মৃতদেহ এখানেই সৎকার করা হয়েছিল। মনে করা হয় এইখানে বহু প্রাচীন সময়ে নাকি একটি বড় নিম গাছের জঙ্গল ছিল, সেই থেকেই এই নাম নিমতলা ঘাট।
এবারে উত্তর কলকাতা থেকে আবার আমরা স্ট্র্যান্ড রোডে ফিরে এলাম। এই স্ট্র্যান্ড রোডের ওপরে একটি বিখ্যাত ঘাট হচ্ছে বাবুঘাট, যেখানে কলকাতার অন্যতম বড় বড় বারোয়ারি পুজোগুলোর প্রতিমা বিসর্জন হয়। তা এই বাবুঘাটের বাবু নামটা কোত্থেকে এলো? আসলে 1830 সাল নাগাদ রানী রাসমণি, যিনি দক্ষিণেশ্বর মন্দির স্থাপিত করেছিলেন, তিনি তার স্বামী বাবু রাজচন্দ্র দাস ওনার স্মৃতির উদ্দেশ্যে এখানে একটি গঙ্গার ঘাট নির্মাণ করিয়ে দেন। সেই থেকেই এই জায়গাটির নাম হয়ে যায় বাবু রাজচন্দ্রের ঘাট, বা সেখান থেকেই আজকের বাবুঘাট। বাগবাজারে এখন যে জায়গাটায় উদ্বোধন কার্যালয়ের হেড অফিস, তার কাছেই রয়েছে মায়ের ঘাট। ঐতিহাসিকভাবে যতটা জানা যায়, এই ঘাটের আদিতে নাম ছিল দুর্গাচরণ মুখার্জি ঘাট। পরবর্তীকালে রামকৃষ্ণ পরমহংসদেবের স্ত্রী মা শারদা এইখানেই একটি বাড়িতে অবস্থান করতেন, যেটি আজকে বাগবাজারে মায়ের বাড়ি বলে পরিচিত। গঙ্গার এই বিশেষ ঘাটটিতে মা শারদা নিত্য গঙ্গা স্নান করতেন এবং সেইখান থেকেই পরবর্তী সময়ে ঘাটের নামটা হয়ে যায় বাগবাজারের মায়ের ঘাট। এই বাগবাজারেই আরও একটি বিখ্যাত ঘাট হচ্ছে বাগবাজার ঘাট। এই বাগবাজার ঘাটের সঙ্গে একজন ইংরেজ সাহেবের নাম যুক্ত হয়ে রয়েছে। তিনি হচ্ছেন ক্যাপ্টেন চার্লস পেরিন। এই পেরিন সাহেবের বাগান বাড়ি বা পেরিন সাহাব কা বগিচা, এই থেকেই হয়তো অনেক ইতিহাসবিদ মনে করেন বাগবাজার নামটা এসছে। পেরিন সাহেবের মৃত্যুর পর এই জায়গাটি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিনে নেয় এবং এইখানে একটি ছোটোখাটো কেল্লা তৈরি করে। তবে বর্তমানে কিন্তু সেই কেল্লার কোনো চিহ্ন আর পাওয়া যায় না। তা সিরাজউদ্দৌলা যখন 1756 সালে কলকাতা আক্রমণ করেছিলেন, তিনি এই বাগবাজার হয়ে সোজা পুরনো ফোর্ট উইলিয়াম, যেটা বিবিডিবাগ অঞ্চলে অবস্থিত ছিল, সেইখানে হামলা করবেন বলে স্থির করেন। কিন্তু এই কেল্লা থেকে প্রচণ্ড গোলাবর্ষণ করা হয় এবং সিরাজউদ্দৌলা তার রাস্তা চেঞ্জ করতে বাধ্য হন। সেটি নিয়ে না হয় অন্য আর একদিন গল্প বলবো। তবে এই পেরিন সাহেবের বাগান এবং কেল্লা সংলগ্ন যে গঙ্গার ঘাট, সেটি হয়ে যায় বাগবাজার ঘাট। কলকাতার আরও একটি বিখ্যাত ঘাট হচ্ছে জাজেস ঘাট। তা জাজেস নামটা এলো কোত্থেকে? কোনো বিচারক কি এই ঘাটটি তৈরি করিয়ে দেন? ঠিক ধরেছেন। 1773 সালে যখন কলকাতায় প্রথম সুপ্রিম কোর্ট অফ জুডিকেচার স্থাপিত হয়, সেখানকার প্রথম চিফ জাস্টিস বা প্রধান বিচারপতি ছিলেন স্যার এলাইজা ইম্পে। এই স্যার এলাইজা ইম্পে ছিলেন ওয়ারেন হেস্টিংসের বাল্যবন্ধু এবং এই দুই মানুষের কুচক্রের ফলে মহারাজা নন্দকুমারকে অনৈতিকভাবে ফাঁসিতে মৃত্যুবরণ করতে হয়েছিল। এই এলাইজা ইম্পে এই জাজেস ঘাটের প্রতিষ্ঠাতা বলে ইতিহাসে আমরা জানতে পারি। তবে কলকাতার সবচেয়ে জনপ্রিয় গঙ্গার ঘাট কিন্তু প্রিন্সেপ ঘাট। এই প্রিন্সেপ ঘাট সম্পর্কে আমি এই ভিডিওতে কিছুই বলিনি। তার কারণ হচ্ছে এই ঘাটের ইতিহাস এবং যার নামে এই ঘাট, অর্থাৎ জেমস প্রিন্সেপ, তাকে নিয়ে বলতে গেলে একটি গোটা পর্ব আমাকে করতে হবে। আপনারা যদি এই মানুষটি সম্বন্ধে বিশদে জানতে চান, আমায় কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। এই ছিল কলকাতার সুপ্রাচীন গঙ্গার ঘাটগুলির একটি সংক্ষিপ্ত ইতিহাস। এরকমই ইতিহাসের গল্প যদি আপনারা আরও শুনতে চান, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং ইতিহাস উৎসাহী মানুষদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।